একটা অদ্ভুত মায়ের মন্দির তৈরি হয়েছে। মায়ের গর্ভগৃহে ঢোকার মুখেই মায়ের চরণ পাদুকা রয়েছে। আমি এসেছি তো আমি এখন আছি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত চকগোপাল গ্রামে, যেটা দ্বিতীয় তারাপীঠ নামে অনেকদিন আগেই পরিচিত লাভ করেছে এবং খুবই জনপ্রিয়তা লাভ হয়ে উঠেছে। সেখানেই আজকে কৌশিক অমাবস্যা উপলক্ষে পুজোর আয়োজন বিশাল মাপে করা হয়েছে, আর সেটারই আপডেট তুলে ধরতে চলে এসেছি তোমাদের কাছে। দেখতে পাচ্ছ পুজো পুণ্যার্থীদের প্রচুর ভিড়, আর খুব সুন্দর কাজ করে সাজে সেজে উঠেছে মায়ের মন্দির। প্রথমে উঠে একটা প্রণামী বাক্স রয়েছে, হ্যাঁ প্রণামী বাক্স, তারপরে উঠে দেখি খুব সুন্দর সাজে সেজে উঠেছে অলরেডি। দেখতে পাচ্ছ মায়ের মন্দির। কৌশিকী অমাবস্যা এর তো অনেক কিছু ব্যাখ্যা হয়। প্রথমে বলতে গেলে কৌশিক অমাবস্যা কেন ধরা হয় সেখানে বলতে গেলে প্রথমে বলা যায় যে আজকের দিনে সাধক ব্যামা খাবাজু রয়েছেন, উনি আজকের দিনে মাকে পেয়েছিলেন। হ্যাঁ, সেই থেকেই আজকের দিনটা 12 মাসে যে অমাবস্যা হয়ে থাকে তার একটা অন্যতম একটা অমাবস্যা এটা। এই অমাবস্যাতেই সাধক ব্যামা খাপা মায়ের দর্শন পেয়েছিলেন। হ্যাঁ, পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব কিছু কথা চকগোপাল মায়ের মন্দির সম্পর্কে এবং মন্দির দান। কোথা থেকে আসছেন আপনি? মায়ের প্রসাদ ও ভাবা যাবে না। খেয়েছেন? আমতা ব্যথাই থেকে এসেছি। আচ্ছা, এই প্রথমবার? ওরে বাপ, প্রথমবার শুনেছি, আমাদের কলিগের মুখে শুনেছি যে এটা একটা অদ্ভুত মায়ের মন্দির তৈরি হয়েছে। তা পূর্ব মেদিনীপুরে, আর ওইটা চকগোপাল গ্রামে একটা অবস্থিত একটা নিউ তারাপীঠ মন্দির হয়েছে। এই প্রথমবার কি? এই আমার প্রথমবার আসা, আমার পরিবার নিয়ে আমি এসেছি। খুব সুন্দর, একদম ভালো দিনেও এসেছেন তাই তো? একদম কালকে আসার চেষ্টা করেছিলাম, প্রচন্ড বৃষ্টির জন্য আমি আসতে পারি। এত সুন্দর আসতে পারবো এবং মায়ের পুজোটা দিতে পারবো, এটা দিতে পেরে নিজেকে আমরা এসেছি সকালে? হ্যাঁ 9টার সময় এসে বাইকে করেই এসেছি আমার ফ্যামিলি নিয়ে, স্বামী স্ত্রী বাচ্চা আচ্ছা আচ্ছা, পরিবার নিয়ে আমি এসেছি। খুব ভালো লেগেছে। আমি আবার চেষ্টা করবো আবার আসার জন্য মায়ের কাছে। জয় তারা, জয় তারা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এই সালাজপুর থেকে এসেছি, গোপাল হায়রা। হ্যাঁ, বেড়াবাড়ি এসেছেন? বেড়াবাড়ি এসি। আমাদের স্থানীয় মন্দির, খুব দেখতে ভালো, মানুষের প্রচুর সমারোহ হয় মন্দিরে। এই কৌশিকী অমাবস্যায় মানুষের প্রবাহ পড়ে, খুবই ভালো লাগলো দেখে। আপনারা আসবেন, দেখতে আসুন। চকগোপাল, পূর্ব মেদিনীপুর, এই তারা মায়ের মন্দির হয়েছে এখানে। ঠিক আছে, এবার আমি চারদিকটা একটু ঘুরে দেখি, তারপরে মায়ের দর্শন করাবো অবশ্যই। চারদিকটা দেখাচ্ছি, কত সুন্দর সাজে সেজে উঠেছে মায়ের মন্দির। রাতের বেলায় আবার আলোকসজ্জায় সজ্জিত আছে, অনেক আলোক আছে, আলোকিত হবে রাতের বেলা। হ্যাঁ, চারিদিকে শুধু ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু ফাঁকা মাঠ আর মাঝখানে মায়ের মন্দির। হ্যাঁ, কি সুন্দর অপূর্ব জায়গা, আসলেই মন ভরে যাবে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজে সেজে উঠেছে মা। হ্যাঁ, চারদিকটা ঘুরে দেখাচ্ছি কেমন কি রয়েছে। আর এই দেখতে পাচ্ছ ফুল, লাইট, বিভিন্ন রকম। হ্যাঁ, আর জেনে নেব এখান থেকে, এখানে পরিদু মানুষকে জেনে নেবো। কোথা থেকে এসেছেন ম্যাডাম? আমি উলুবেড়িয়া থেকে এসেছি। এই প্রথমবার? হ্যাঁ, এই ফার্স্ট টাইম। পুজো হয়ে গেছে? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। খেয়েছেন নাকি? না, এখনো খাওয়া হয়নি, এই একটু আগে এসেছি। আচ্ছা, ঠিক আছে। অনেক দূর দূর থেকে এসেছেন এখানে পুণ্যার্থীরা। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি এসেছি কুকুরদা কালীবাজার থেকেই। আমাদের বাড়ি প্রপার যশোরাতে আর কি, শ্বশুর বাড়ি। এই প্রথমবার? না না, আগে অনেকবার এসেছি। কুকুরদা মানে তো সামনেই একদম। সামনেই, হ্যাঁ মোটামুটি সামনেই। পুজো কমপ্লিট? হ্যাঁ, পুজো কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এই আর প্রসাদ খাওয়া হয়েছে নাকি? না না, প্রসাদ খাওয়া হয়নি, ওই গিয়েছে টুকুন কাটার জন্য আর কি। মায়ের গর্ভগৃহে ঢোকার মুখেই মায়ের চরণ পাদুকা রয়েছে, দেখতে পাচ্ছ। ঢুকে গেছি মায়ের গর্ভগৃহ, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আজ কৌশিকী অমাবস্যা, সেই জন্য মায়ের রূপটা একদম অন্যরকম, একদমই অন্যরকম। পুরোহিত মশাইয়ের কাছে জেনে নেব যে এখানকার ঐতিহ্য বা আজকে কিভাবে কি পুজো হচ্ছে। জয় মা তারা। জয় জয় তারা, জয় মাতা। একটু দেখি না, বলুন আজকের দিনটা কেমন ভাবে কাটলো বা। আজকে খুব সুন্দরভাবে দিনটা কেটেছে, খুব ভক্তের সমাগম,
আচ্ছা খুব সকাল থেকে আমাদের মায়ের নিত্য পুজো শুরু হয়ে গেছে, আচ্ছা নিত্য ডালি দেখানো শুরু হয়ে গেছে। অঞ্জলি দিতে তো প্রচুর ভিড় মায়ের মন্দিরে। কালকে সারা রাত ব্যাপী মায়ের অমাবস্যার পুজো চলেছে। আচ্ছা সেই অনুযায়ী এখনো পর্যন্ত মায়ের এখনো রেস্ট পায়নি মা। এই মাত্র গেট বন্ধ হবে, এবার রেস্ট পাবে মা, আবার 4টের সময় গেট খোলা হবে। আচ্ছা, এবার রেস্ট পাবে তাই তো? অনেক বৃষ্টির জন্য অনেক পুণ্যার্থী আসতে পারেনি, খুব অবশ্যই অবশ্যই। খুব কষ্ট হচ্ছে তাহলে। আর পূজা কালকে কখন শুরু হয়েছে? পূজা আপনার 9:30 থেকে যজ্ঞ শুরু হয়ে গেছে। 9:30 থেকে যজ্ঞ শুরু হয়েছে। আজকে কটা পর্যন্ত হলো? যজ্ঞ হয়েছে আপনার 5টা পর্যন্ত 5টা পর্যন্ত হয়েছে। যজ্ঞ হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এই পুজো কতদিন থাকবে? মায়ের তো বিশেষ করে মায়ের পুজো করা হয়েছে কালকে, বিশেষ যে কৌশিক অমাবস্যার জন্য একদম একদম। মায়ের নিত্য পুজো রোজই করা হয়, নিত্য নৈমিত্তিক পুজো করা হয়, ভোগ নিবেদন করা হয়, নিত্য আরতি যেভাবে যেভাবে তারাপীঠে যেভাবে যেভাবে হয়, এখানেও আমাদের মায়ের সেম ভাবেই সবকিছুই হয়। করা হয়। আচ্ছা আচ্ছা, মায়ের তো রূপ একদম অপূর্ব, খুব একদম অপূর্ব মুগ্ধ সুন্দর হয়ে যাবে লাগছে, সবাই। খুব সুন্দর লাগছে মাকে। আর জয় জয় তারা, জয় মা তারা, জয় বাম জয় তারা। একদম। সপরিবার মঙ্গল কামনার্থে মিষ্টান্ন নিবেদন ধরে আমি নমঃ কোট্টারি লপনি ঘোরে মুন্ডমালা বিভূষিতে কারে অম্বে দুনিবিনি তারে নিহই নমস্তে। জয় মা। পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না, ভবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভবের পাগল করে দে না। শেষ এখন আপাতত নাকি? হ্যাঁ, এখন বর্তমানে শেষ, আবার 4টায় মন্দির খোলা হবে। আচ্ছা, 4টায় খোলা হবে। এবার মাকে বিশ্রাম দেওয়া হবে নাকি? মাকে বিশ্রাম দেওয়া হবে, মাকে শয়ন দেওয়া হবে। শয়ন দেওয়া হবে। আচ্ছা, পূজা অর্চনা মোটামুটি কেমন পুণ্যার্থীরা ভিড় করেছে? ভিড় এই ভিড় মোটামুটি ঠিক আছে, মোটামুটি মিডিয়াম টাইপের ভিড় আছে। বৃষ্টির বৃষ্টি জন্য। না হলে, রাস্তা ঠিক থাকলে আরো ভিড় আরো থাকতো। হতো, হ্যাঁ আরো সেটাই দেখছি, কারণ এখানে আজকের দিনে একদম ভরে যায় লোকে, একদম। লোকে ভরে যায়, বিশাল লোক হয়। হ্যাঁ, তো সেখান থেকে ওয়েদারের জন্য কিছু করা যাবে না। হ্যাঁ, আমি আমি ঠিক টাইমে চলে এসেছিলাম, না হলে মায়ের হয়তো রূপ 4টার পরে আমাকে দেখতে হতো। মা এখন শয়নে চলে গেছেন। হ্যাঁ, মায়ের শয়নে চলে গেছেন, এখন দরজা বন্ধ আছে। আবার সেই 4টার পর প্রণাম করেছি, পুজো তো বাড়িতেই হয়েছে, সেই ভিডিও তো তোমরা পেয়েছো। আর মায়ের কাছে প্রণাম করলাম, দেখলাম, ঘুরলাম চারদিকে, মন্দিরটা কিভাবে সেজে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে সেজে উঠেছে, তোমরা অবশ্যই আসবে। হ্যাঁ, এবং মায়ের যে রূপ, যে এত সুন্দর, মনের একটা মন ভরে যাবে। একবার আসবে কৌশিকী অমাবস্যাতে এসে। এখন তো এই সাজে থাকবে মা কয়েকদিন, 1-2 দিন থাকবে ওখানে, অনুষ্ঠান সূচিটা দিয়ে দেবো আমি, দেখে নেবে তোমরা সবাই। হ্যাঁ, আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর, নিচে দাঁড়ানোর জায়গাও আছে, অসুবিধে নেই, ছাউনি আছে। মায়ের যে পুজোর দেওয়ার যে মিষ্টান্ন, ফুল এখান থেকেই পাওয়া যাবে। আর এখানে পরপর সাজানো রয়েছে, আর পাশে রয়েছে মায়ের যে মূর্তি, পট বিভিন্ন ধরনের এই সাজানো রয়েছে, এখান থেকে পেয়ে যাবে তোমরা এই ধরনের সাজানোর জিনিস। মাকে কেমন কি মণ্ডপ দাম আছে এক একটা? এখানে মায়ের পুজো দিয়ে প্রথমে সবাইকে জানাই জয় মা তারা, জয়গুরু বামদেব। জয় তারা। জয় তারা। মায়ের পুজো দেওয়ার জন্য কেউ যদি বাড়ি থেকে কোনো তাদের পুজোর সামগ্রী নিয়ে আসতে চায়, নিয়ে আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এটা মন্দিরের ট্রাস্টের, তারা মা মঙ্গলময় সেবা ট্রাস্টের যে অনেক মন্দির রয়েছে, তারই এই একটা দোকান, ডালির দোকান। 51 টাকা থেকে শুরু করে যে যেমন কাস্টমাইজ করতে চায় সে অনুযায়ী তারা ডালি নিতে পারে, তাই তো? আচ্ছা, কেমন কি সম্ভব? আর জয় তারা, জয়গুরু বামদেবদের দিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় তারা, জয়গুরু বামদেব লিখে কমেন্ট করে জানিও।